লম্বা একজন মানুষ বানানো হলো, তার নাম আল্লাহ দিলেন আবুল বাশার, সমস্ত মানব জাতির আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুদেরও তিনি বাপ, খ্রিস্টানেরও তিনি বাপ, ইসাই খ্রিস্টান ডোম ডোকলা মুচি মেতর মুসলমান, সকল মানব জাতির পিতার নাম হলো আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হিন্দু মনে করছে আমাদের বুঝি অন্য কেউ, না না না, এই ভারত বর্ষের জমিনে আমাদের পিতা আদম আলাইহিস সালাম কদম মোবারক রেখেছেন। এজন্য আমরা সকল জাতি ভারতবাসী মিলেমিশে থাকি। কেন? একই বাপের সন্তান, হিন্দু ডোম ডোকলা মুচি মেতর সবাই আমরা একই পিতার একই মাতার সন্তান বলে মিলন কেন্দ্র হলো ভারতবর্ষ। সুবহানাল্লাহ। হিন্দুর বিপদে মুসলমান ছোটে, মুসলমানের বিপদে হিন্দুরা ছোটে, এটার নাম হলো ভারতবর্ষ। তাই তো কবি নজরুল বলেছিলেন, আমরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কিন্তু আফসোস লাগে যখন আমার হিন্দু দাদারা যখন আমাদের প্রতি আঘাত করে বলেন ভারত ছাড়ো নইলে কোরআন ছাড়ো। আগে বড় ভয় ছিল এসআইআর হলে বাংলাদেশে যেতে হবে, এখন আর মানুষের ভিতরে ভয় নাই, বেশিরভাগ আওতায় পড়েছে হিন্দু জাতি। ঠিক ঠিক। ওরা দেখতেছে বড় মুশকিলে পড়লাম, তো আবার খুঁজে খুঁজে পাইনি, বলে এক বাপের এত সন্তান কেন? যে বাপের বেশি সন্তান তাকে ধরে। মানে ওদের তো সব দুটো নালে একটা, কারো নাই হাটকুরো। আর মুসলমানের ঘরে 5টা 7টা 10টা 12টা, আমরা এক বাপের 12টা সন্তান, আমরাই। তাহলে আর কার বল? বন্ধুরে আমার, আমি বুঝাতে চাচ্ছি এতটুকু, মানুষ আর ইসরায়েলের ভয় করে না, বাংলাদেশে পালাতে হবে ভয় করে না। কারণ তারা নিরিখ করে দেখেছে মুসলমান এই দেশে জন্ম নিয়েছে, আব্বা মা তারা বিদেশ থেকে এসে আমাদের দেশে স্বদেশী হয়ে গেছে, আর আমরা এই দেশি জন্ম নিয়ে আমরা বিদেশি হয়ে গেলাম। বড় আশ্চর্যের ব্যাপার, তারা বিদেশ থেকে এসে স্বদেশী, আমরা হয়েছি বিদেশি। ভারত সরকার বুঝে নিয়েছে যাদেরকে বিদেশি ভাবতেছি, বরং আমরাই বিদেশি, এরা তো স্বদেশী। আমরা হিন্দু মুসলিম এক জায়গায় বসবাস করি, তার নাম ভারত। তুমি বাইরে থেকে এসো তো, তুমি যাও, ও অমিত শাহ তুমি এসেছো বাইরে থেকে, তুমি আমার স্বদেশের নাগরিক হয়ে গেলে, আর আমরা এই দেশে জন্ম নিয়ে আমরা কেন পেলাম না? তার মানে ওরা খানা তল্লাশি করে দেখেছে ভারত থেকে মুসলমান সরানো যাবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুবার হয়ে গেছে, আবার তৃতীয়বার লেগেছে, যার সন্তান বেশি ধর। আসেনি আসেনি, আবার বলছি এটা এটা তো 1 নাম্বার, দ্বিতীয় নাম্বার, আর যখন পাচ্ছে না তা বলছি আলী হইল কি? আলী হইল কি? তুমি জানো না আলী কি গেলে হয়েছে? মুসলমানের রক্তের সঙ্গে আলী মিশে আছে। যদি বলুন না সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর কেমন করে, তা আপনারা সব ওলি মানেন তো? ওলি মানেন না? ওলি তাহলে ওলি মানে, ওলির নবী পাককে আল্লাহ সব পাওয়ার দিয়েছেন, আর নবী পাক বলেন আনা মদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আলী তার দরজা। এখন জ্ঞান যদি নিতে হয় তাহলে আলী হয়ে তো জ্ঞান নিতে হবে, তাহলে আলী বাদ দিয়ে তো জ্ঞান পাওয়া যাবে না। এর জন্য আমাদের নামের পরে আলীও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন মারেফাতকে দেখবো, তো আপনি মারেফাত দেখুন, রাসূলুল্লাহ বলেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী মারেফাতের ঘর, আমার আলী তার দরজা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি আরো একটু ক্লিয়ার বুঝুন, কাদেরিয়া একটা তরিকত জানেন তো, চিশতিয়া একটি তরিকত জানেন তো, সোহরবর্দী একটি তরিকত জানেন, নকশবন্দিয়া মুজাদ্দিদি একটি তরিকত জানেন। এই সমস্ত তরিকতের সাজরা নবী পাকের কাছে মিলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলী আমাদের রক্তে জড়ে আছে, এর জন্য আমাদের আলী থাকবে না তো তোমাদের থাকবে?
যারা ভালোবেসেছেন নামের পরে নাম লিখে দিয়েছেন বাপ দাদারা, এদের গাদালা করছে আলী কেন হলো? আলী হবে না, আলী হবে না তো কিছু পাবো না তো। জ্ঞান নিতে গেলেও তাকে হয়ে যেতে হবে, মারেফাত পেতে গেলেও তাকে হয়ে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না না। বন্ধুরে আমার, আমরা মুসলমান, ভারতে জন্ম নিয়েছি, ভারতেই মরব নাকি না বাংলাদেশ যাব? তারা যতই চেষ্টা করুক আমরা বাংলাদেশে যেতে রাজি। আব্বা আমার আরো আগিয়ে চলুন। পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন 60 গজ লম্বা তৈরি করা হলো দেহ। এখন ওর মধ্যে যখন রুহু দেওয়া হলো, রুহু বার হয়ে আসে আর কান্না শুরু করেছে, রায় আমার রব, এত বড় দেহ যার ভিতরে বড় অন্ধকার, আমি থাকতে পারি না, এর মধ্যে আমি থাকতে পারি না। 60 গজ মানে বুঝতে পারছেন 120 হাত। আচ্ছা একটা টাওয়ার 120 হাত লম্বা হয়? টাওয়ার টাওয়ার তাহলে আমাদের আব্বা আদম আলাইহিস সালাম দিন ওনার থাকার জায়গা এখন ঘর আছে আর দুনিয়ায়? কোন জায়গায় দাঁড়াবেন উনি? বসলেও তো হবে না। আমাদের যে ঘর ক ফুটার উঁচু হয়। আমার আব্বাজি বোঝা গেল হযরত আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, যখন রূহ দিয়েছেন, রূহ যখন কাঁদে, আদম নবী রূহ এসে কাঁদছেন আর বলছেন, আদম নবী আত্মা যেদিন কেঁদে খোদা কে জানাই, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়, সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়, বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন জিবরিল, যে নূরটাকে আমি চতুর্থ আকাশে তারকা আকারে রেখেছি, ওই নূরটাকে আনো, এনে আদম নবীর পুস্তে তুমি চমকে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলার অর্ডার পেয়ে জিবরাইল ফেরেশতা গেলেন, আমাদের নবী পাকের নূর মোবারক এনে আদম আলাইহিস সালামের পুস্তে চমকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাপজি আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভিতরে আল্লাহ আবার রূহ ফুটকে দিলেন, রূহ সঙ্গে সঙ্গে ঢুকেছে আর বার হয় না। আল্লাহ পাক বলেন এত মজবুতি ভাবে যখন ভিতরে ঢুকে গেল, ওরে রূহ তোকে বার করার জন্য আজরাইল ফেরেশতা নিযুক্ত করা হলো। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বা আমার দিন যায় রাত যায়, এমনি করে সময় চলে যায়। আল্লাহ পাকের ফেরেশতারা সবাই আদম নবীকে সিজদা করলেন, আদম নবীকে সিজদা সবাই করেছেন। আর সবাই কি বল, আল্লাহর হুকুম ছিল ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আর সবাই সিজদা তাজিমি করো আমার আদমকে, সবাই করেছে। ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধু ঝগড়া করেছে আদম, আদম আলাইহিস সালামকে সিজদা না করার জন্য ঝগড়া করেছে ইবলিস। সে কি বলেছে, আমি আগুনের তৈরি, সে হলো মাটির তৈরি। তো নবীকে মাটির তৈরি প্রথম কে বলেছে? কথা বলেন, ইবলিস বলেছে। তা নবীকে এখনো যারা মাটির বলে তারা ওই দলে, আর যারা নবীকে নূর বলে তারা সাহাবীদের দলে। কথা বুঝতে পারেননি বন্ধুরে? খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, প্যারা নবী নূরুন আলা নূর, নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর পেশ আপনার কিনা দেওয়া হলো। আদম নবী বলেন আল্লাহ আমি একটু দেখবো, সবাই দেখছেন, অনেক কথা এখানেও ছেড়ে দিলাম। আদম নবী বলেন আমি দেখবো। আল্লাহ পাক আমার নবী পাকের নূরকে আদম আলাইহিস সালামের উংলি মোবারকায় চমকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দেখেন আর বলেন, আদম নবী বলছেন জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে
পুত্রর জন্ম কেমনে হয় বলো গো, শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলো গো, শুনতে চাই। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, কি বাতাগার পাক নামটি ওগো, কি গো তাহার পরিচয়। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয় বলো গো, শুনতে চাই। জোরে হবে সুবহানাল্লাহ। বা আমার আদম নবী সন্তান জোড়ায় জোড়ায় হয়, এক সন্তান একা যার নাম শীষ পয়গম্বর। আল্লাহ পাক আদম নবী থেকে শীষ নবীর কাছে নূরটা দিলেন। এমনি করে আস্তে 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 ওই নূর মোবারকা হযরতে আপনার কিনা আব্দুল মুতাল্লিবের কাছে নূর মোবারকা এসেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আব্দুল মুতাল্লিবের নাম কিন্তু আব্দুল মুতাল্লিব ছিল না, এর নাম হলো হাশিম। জোরে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর নাম ছিল আপনার কিনা সাহেবা। ভালো করে বুঝবেন, এখান থেকে পরিবর্তন করে এখানে এসেছে বাবা। অনেক কথা, আমি ওই দিকেও গেলাম না। হযরতে আব্দুল মুতাল্লিব আব্বা আমার পৃথিবীর জমিনে ওনার কাছে নূর। এখন ওনার সন্তান হলো 12টি। প্রথম স্ত্রীর 10টি, দ্বিতীয় আপনার স্ত্রীর 2টি সন্তান। বড় ছেলেটার নাম হযরতে আবু তালিব, ছোট ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর কাছে আমার নবী পাকের নূর মোবারকা আব্দুল মুতাল্লিব থেকে মুনতাকিল হয়ে এসেছে, আর ঝলমল ঝলমল পেশানিতে করছে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিবের বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর পেশানিতে নূরের আলো ঝলমল করে বাবা। এমন সময়তে আমার নবী পাকের নানার নাম আব্দুল ওয়াহাব, ওনার নানি মায়ের নাম বাদরা বিনতে উজ্জা। স্বামী আর স্ত্রীতে কথা হচ্ছে, নানা আর নানিতে কথা হচ্ছে আমার নবী পাকের। একদিন বলতেছেন স্ত্রী মানে নবী পাকের নানাকে বলতেছেন, ওগো স্বামী, আমার ঘরে যে মেয়ে আছে নাম তার আমেনা, তার বিবাহের সময় হয়ে যাচ্ছে, ভালো কোনো পাত্র কি আপনার পছন্দ হয়? সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাব বলতেছে, বিবি রে, আমার একটা ছেলে বড় পছন্দ হয়। ওই ছেলেটা আব্দুল মুতাল্লিবের পুত্র, তার নাম হলো, সুন্দর নাম আব্দুল্লাহ, যিনি হলো আল্লাহর দাস। ও বিবি, এই ছেলেটার কথা তোমার সম্মুখে কি বলবো, যার পেশানিতে একটা নূরের ঝলক, নূরের আলো ঝলমল ঝলমল করে। আমি মনীষী ঋষির কাছে শুনেছি, এ কিসের আলো? মনীষীরা বলেছে, ঋষিরা বলেছে, এটা হলো শেষ জামানার পয়গম্বরের নূরের আলো। যে আব্দুল্লাহকে বিবাহ করতে পারবে সেই ব্যক্তি নাকি আখিরি জামানার নবী পাকের মা হবে। সুবহানাল্লাহ। বিবি বলে, স্বামী আর কোন গুনাহগুণ আছে তার? বলে, হ্যাঁ হ্যাঁ আরো গুনাহগুণ আছে। কি গুনাহগুণ আছে? বলে, গুনাহগুণটা শুনে নাও না বিবি, আমি নিজের চোখে দেখা কথা তোমাকে বলতেছি। ওই ছেলেটা যখন রাস্তা বার হয়, আকাশের এক টুকরো মেঘ তার মাথায় ছায়া করে রাখে। শুধু এতটুকু না বেরে বিবি, আমি চোখে দেখেছি, ওই ছেলেটা যদি মরুভূমি ময়দানে পা রাখে, সঙ্গে সঙ্গে মরুভূমি সবুজ হইয়া যায়। সুবহানাল্লাহ। এতটুকু নয়, ওই ছেলেটার গুনাহগুণের কথা কি বলবো শোনো। ওই ছেলেটি যদি কোনো মরা বৃক্ষের নিচে যাইয়া বসে, ওই মরা বৃক্ষটাও সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ও বিবি, শুধু এতটুকু নাও, আরো শোনো, আরো শোনো। গুনাহগুণের কথাই যখন শুনতেছো, আমি চোখে দেখা কথা তোমায় বলতেছি। ওই আব্দুল্লাহকে আমি খানায় কাবার নিকটে যখন দেখতাম, ওই খানায় কাবার নিকটে 3 খানায় কাবার মধ্যে 360টি মূর্তি রয়েছে। 360টি মূর্তি, কাবার দরজা খোলা, 360টি মূর্তি জমিনে ঝুঁকে যায়। বিবি ডাক দিয়া বলে, স্বামী, তাহলে ছেলেটা তো খুবই ভালো। হ্যাঁ বিবি, আমার বড় পছন্দ হয়। তোমার কি পছন্দ হয়নি বলো? বলে, ও গো আমার স্বামী, এরকম ছেলে পাওয়া যাবে না। কারণ আমাদের ঘরের মেয়ে সুপাত্রী আমেনাও, সেও তো খুব মেধাবী মেয়ে, সেও তো খুব সুন্দরী মেয়ে। একটু কথা বলেন না কেন, তার আব্বা যদি আমার মেয়েটার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে দেয়?
কথাবার্তা হলো, বিবাহ সুসম্পন্ন হলো। আল্লাহর নবীর নূর মোবারক আব্দুল্লাহর পেশানি মোবারক থেকে আম্মা আমেনার শেকেমে মুনতাকিল করে হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের কুদরত, আম্মা জানের শেকেমের ভিতরে আল্লাহর নবীর নূর, মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার খেয়াল করুন, ঠিক এই নূর মোবারকা যখন আপনার মুনতাকিল হয়ে গেছে, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রথম মাস যখন আমার হয়, লম্বা চওড়া একজন মানুষ, খুব সুন্দর, মাথায় পাগড়ি, সাদা লম্বা দাড়ি, খুব লম্বা, দেখতে অতি সুন্দর। আমি জিন্দেগিতে ওনাকে দেখিনি। উনি আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন। আমি হঠাৎ নিশি রাতে শুয়ে আছি, কে আপনি, কে? অজানা পুরুষ ঘরের ভিতরে ঢুকছেন। তিনি বলছেন, মোবারক মোবারক আমিনা, চিনলে না গো আমিনা তুমি আমায়? আমার নাম হযরত আদম আলাইহিস সালাম, আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। আমি আল্লাহ পাকের অর্ডারে আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। আপনি হলেন আল্লাহর হাবিবের গর্ভধারিণী মা। সুবহানাল্লাহ। আমিনা বলেন, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। দ্বিতীয় মাসে এমনি করে নবীগণ এসেছেন। ইমাম জালালউদ্দিন আসসুতি হুজুর বর্ণনা করেন, এক আধটা নবী নয়, ৭০,০০০ নবী এসে আম্মা আমেনাকে মোবারকবাদ দিয়েছেন। আয় আম্মা আমেনা, আপনি কি কোনো ব্যথা অনুভব করতেন? আমাদের মায়েরা যখন গর্ভবতী হয়, বমি হয়, খাতি বাইনে গা গলাচ্ছে, বলে না বলে না? ডাক্তার আলট্রাসাউন্ড করতেই আছে ৩ মাস থেকে শুরু, কমপক্ষে ৩ বার করবে। তারপরে বলতে এবার জবাই করতে হবে, মানে কাটতে হবে, না কাটলে আর বেরোবে না, বাচ্চা উল্টে রয়েছে। ওরা বলে নর্মালে করতে পারতো, কিন্তু করবে না। দুটোর বেশি সংসার সুখের হবে, অল্প বাচ্চা হবে। ভালো বেরেনে ঢুকিয়ে দিয়েছে, হচ্ছে তাই। এই ডাক্তারেরা আগে জাহান্নামে যাবে, যারা নরমালে হওয়ার পরেও করে না, টাকার লোভে জবাই করে, কাটাকাটি করে। এই ডাক্তার আগে জাহান্নামে যাবে, চাই সে হিন্দু হোক, মুসলিম হোক, যে সম্প্রদায়ের হোক। এই ডাক্তার নাম্বার 1 জাহান্নামী। টাকার লোভে অপারেশন করে বাচ্চা বার করে। কথা বুঝতে পারেননি? বন্ধুরে আমার, খুব ভালো করে বুঝুন। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার কিন্তু কিছু বুঝতাম না। আমি আমিনা শুধু মোবারকবাদ পেতাম যদি আমি রাস্তায় কখনো বার হয়েছি, তো গাছে আমাকে সালাম দিত, পাথরে পা রাখতাম, পাথর মোমের মতো নরম হয়ে যেত। গাছে সালাম দেয়, পাথরে সালাম দেয়। যে কোনো কাজে যাই, যেন সমস্ত কাজে বড় সুস্থলতা ভাব লাগে। আমি আমিনা দেখি আমার পেট থেকে একটা নূর বার হয়ে যায়, আর ওই নূরটা আকাশে থেকে যায়। আর কি জানো, তসবির আওয়াজ আমি আমিনা কানে শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন যায় রাত আসে, এমনি করে আমার নবী পাকের দুনিয়ায় আপনার কিনা আম্মার শেকেমে যখন 6 মাস আসা হয়ে গেল, খেয়াল করুন, ওনার আব্বার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। বাপ বেটা একদিন গেছেন জঙ্গলে শিকার করার জন্য। শিকারে যখন গেছেন, দেখতেছেন জঙ্গলের মধ্যে আপনার কিনা তাসবিহ তাহলিল হচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইরকম তাসবিহর আওয়াজ আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেন, পিতা ইতিপূর্বে অনেকবার এসেছি, এরকম আওয়াজ শুনিনি, আজ কেন? বাপ বলছেন, বেটারে শুনতে হবে না, চলো আগিয়ে যাই। আরো একটু আগিয়ে গেলেন, হঠাৎ একটা পাখি তার মধ্যে থেকে উড়ে এসে আব্দুল্লাহর মাথার উপরে বসেছে। বসার পরে আবার উঠে চলে গেছে। এবার আব্দুল্লাহ আব্বাকে বলেন, আব্বু বলুন, আপনি কাবা শরীফের মুতাওয়াল্লি, আপনি অনেক
কিছুই বলতে পারেন? শুনেছি, আমাকে বলুন না এই পাখি আমার মাথায় কেন বসে গেল? এত পাহাড় পর্বত গাছপালা আছে, সব ছেড়ে দিয়ে আমার মাথায় বসার কারণ কি? আর এত জোরে জোরে এমন আওয়াজ হওয়ার কারণটা কি? আব্দুল মুত্তালিব বলেন, বাবা আব্দুল্লাহ, তোমাকে দেখে পাখিরা আল্লাহ তাসবিহ করে, গাছে আল্লাহর তাসবিহ করে, সমস্ত কখন আওয়াজ আসে সুবহানাল্লাহ, কখন আসে আলহামদুলিল্লাহ, কখন আওয়াজ আসে সুবহুন কুদ্দুসুন ওয়া রাব্বানা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব বলেন, বাবা তুমি বুঝলে না রে বাবা, ওই বাচ্চাটা ওই পাখিটা তোমার মাথায় বসেছে, তার কারণ হলো একটাই, সেটি হলো এই, যেটা বলবো আমি, তবে তার আগে শোনো। এমন করে আওয়াজ হয় কেন জানো? আখিরি জামানার নবী দুনিয়ার জমিনে আসবেন কলকি অবতার হয়ে, যার ওসিলায় আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছেন। তার পিতা আপনি হবেন, বেটা আমি সেই আল্লাহর হাবিবের দাদু হব। তাই আমাদের দুইজনকেই দেখে গাছপালা আল্লাহ তাসবিহ করে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই জায়গায় এত খালি আছে বাবা, বয়রে আল্লাহ। ডাইন সাইডে দয়া করে একটু আসুন না বাবা, যে জায়গা ধরলে খুশি হবেন ধরে বলি একটু আসুন, একটু ডাইনে আসুন বাবা। ওরা গরম হয়ে আছে জায়গা, ওরা কেন যাবে? একটু জায়গা দেখ, ঢুকুক ওরা। একটু ভিতরে ঢোকেন। দয়া করে আপনারা এই পাশে আসুন। ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ঢুকবেন না বাবা, একটু ঢোকেন, ডাইন সাইডে জায়গা আছে, একটু চেপে আসুন দয়া করে। ও বাবা গেটের মুখে কেন বাবা? একটু গেটের মুখটা ছেড়ে দিয়ে দয়া করে ভিতরে ঢুকুন না বাবা, এ সাইড খালি আছে বাবা, একটু ঢুকুন, মেহেরবানি করে ঢোকেন বাবা। আপনারা একজন হুজুর মানুষ, আপনাদের অনুরোধ করছেন আপনারা আসুন, এপাশে চলে আসুন। যে হুজুর মানুষের বক্তব্য আপনারা শুনতে এসেছেন, তার কথাটা একটু মানুন এবং শুনুন। আপনারা এই সাইডে চলে আসুন। এই তো সবাই আসছে পরপর, ঠিক আছে, চলে আসেন চলে আসেন বাবাজিরা, চলে আসেন এই পাশে চলে আসেন। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, ইশারায় চন্দ্র দুই ভাগ হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপার, এ নাম তোমার বিশ্ব জগতময়। নবী ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা। গেটটা ফাঁকা করে দিবেন, সব ভিতরে চলে আসুন। দয়া করে আপনারা অনুষ্ঠানটি চালাবার ব্যবস্থা করুন। আপনারা অযথা চিল্লাচিল্লি করবেন না। দেখুন এই পাশে অনেক বাবারা, যারা জালসার স্বেচ্ছাসেবক আছেন,
দয়া করে মানুষকে ভাইদেরকে ধরে একটু ভিতরের দিকে সুস্থভাবে শান্তিভাবে বসার ব্যবস্থা করুন। আপনাদের দায়িত্ব। পরিবেশ শান্ত না হলে কিছু বলেও যাবে না। কথা বুঝতে পেরেছেন? একটু দয়া করে ভিতরে ঢুকুন। ওরা ওখানে দাঁড়িয়ে আছে কেন? আমি নামলে ওরা ধরবে? আমি নামলে ওরা ধরবে তাই দাঁড়িয়ে আছে? জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা